রাত 9:15 থেকে আমি ব্লগটা শুরু করছি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সুস্মিতা.s ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে রবিবার, আর রবিবার রাত থেকেই আমি ব্লগটা শুরু করলাম। তোমাদের দাদাভাইয়ের হাতে কি ছিল রাত্রেবেলা, এত রাত্রে কালো প্লাস্টিকে করে? হ্যাঁ, শাশুড়ির আবদারে এনেছে মাটন। তো এই রাত্রি 9টার সময় এখন মাটন হবে। তো মা খেতে চেয়েছিল দুদিন আগে, সকালবেলা পাওয়া যায়নি, তো সেই জন্য এখন রাত্রেবেলা নিয়ে এলো হট করে, বললো পেয়ে গেলাম। আমি দোকানের থেকেও তাড়াতাড়ি চলে এসেছি। ওই দেখো, এখন এখানে কি হচ্ছে জানো, মেয়ের সাথে লুকোচুরি খেলা হবে। তো কেননা ওর বাবা এত তাড়াতাড়ি আসে না, তো ওর বাবা ওকে সারপ্রাইজ দিয়ে দেবে। অবস্থাটা তোমরা শুধু ওর দেখো, মেয়ের আর বাবা শুধু নাটক। আমার মেয়ে বুঝতেই পেরেছে আমি ক্যামেরা কেন করছি, দেখেছ যে কিছু একটা ব্যাপার আছে, মা ওরকম করছে। তো ও বুঝতে পারেনি যে ওর বাবা এসে যাবে। তো যাই হোক, দেখেছ? তো চলো, ওদের তো ভালোবাসা কম হবে না, এটাই হচ্ছে মেয়ে আর বাবার ভালোবাসা। তো তোমাদের দাদাভাই মেয়েকে পড়াতে বসে গেছে, আর ওর খিদে পেয়ে গেছিলো। আমি বললাম যে কি খাবে না খাবে, তো একটু শরবত করে দিলাম। দিয়ে আমি প্রেশার কুকারটা বসিয়ে দিয়ে তেলটা গরম হতে দিয়ে দিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য একটু ডিম সিদ্ধ করতে বসিয়েও দিয়েছি। ওদিকে তো আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। এখানে মাটনটা আমি ধুয়ে নেব তাড়াতাড়ি করে। ঝটপট করে মাটনটা ধুয়ে নিয়েছি, ধুয়ে এদিকেও আলু ভাজাটাও হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে আলু ভাজাগুলো তুলে নেব, ভালোই সুন্দর লাল লাল হয়ে গেছে। তো চলো, এবারে আমি আজকে বেশি মশলা দেবো না, শুধু একটু পেঁয়াজ রসুন যেরকম দেয় আর কি সেরকমই দেব। আর ফোড়নে শুধু তেজপাতা দিলাম, দেখতেই পেলে, থেকে বেশি কিছুই দেবো না। আজকে পুরোটাই তরকারিটা কাঁচা লঙ্কায় করব। আজকে একটুও গুঁড়ো লঙ্কা ইউজ করব না, কেননা প্রচুর লঙ্কায় আজকে এই লঙ্কাগুলোতে প্রচণ্ড ঝাল, সেই জন্য ভাবলাম যে না, গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, আজকে পুরোটাই কাঁচা লঙ্কায় তরকারিটা করব। তো কেননা রাত্রেবেলা খাবো, তো গুঁড়ো লঙ্কা খেলে পেটটা জ্বালা করবে, কষ্ট হবে, সেই জন্য আজকে পুরোটাই মাটনটা কাঁচা লঙ্কা দিয়ে করব। তো চলো, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসছে, টমেটো পেঁয়াজ লঙ্কা সবই এর মধ্যে এবারে দিয়ে দেবো হচ্ছে নুন হলুদ আর মশলাটা, যেটা দিয়ে দেবো আর কি, আর কিছুই দেবো না, শুধু নুন আর হলুদ দেবো, দেখতেই পেলে তোমরা। আর এর মধ্যে এবার ভালো করে ভাজা ভাজা করে নিই, তারপরে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। তো চলো ঝটপট করে নিই, কেননা মারা অলরেডি হয়তো আমাদের ওপরে ছেলেটা শুয়ে পড়েছে, ওরা তাড়াতাড়ি করে খেয়ে নেয়, যেহেতু আজকে একটু দেরি হয়ে গেল, তো আনতে দেখলেই তোমরা। তো মাও এসে যাবে, শুয়ে পড়বে, খেয়ে দেয়, ওই জন্য একটু তাড়াতাড়ি করছে। তারপরে একটা দাদা আছে, তাকেও দেওয়া হবে, সেই জন্য। তো চলো, সবাই মিলেমিশে যা মানে যেটুকুনি এনেছি খাওয়া হয়ে যাবে। তো একদম মশলাটা দিয়েই দিয়েছি, দেখতে পাচ্ছ ভালোই সুন্দর কালারটাও আসছে। তো চলো, এবার মাটনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষবো, কষে এর মধ্যে আলু দিয়ে কষে তারপরে প্রেসার করে ঢাকবো। চলো, তোমরা পুরো রান্নাটা দেখতে থাকো।
দিলাম ডিমের তরকারিটা, ওদিকে আমি মাটনটা প্রেশার কুকারটাই বন্ধ করে দিয়েছি, আর এদিকেও তরকারিটা হয়ে গেছে। তো চলো, দুটোই তরকারি কমপ্লিট, তাড়াতাড়ি করে নিলাম। এখন আমি কটা রুটি করে নেব, কেননা মা জানে না যে এখন আজকে মাটন হচ্ছে এখন রাত্রেবেলা। তো যখন নিয়ে যাব তখন যদি বলে যে রুটি খাবো না ভাত খাবো, তো তখন ভাত দিয়ে দেবো। তো রুটি দুটো করে নিই, মা আর আমি খাবো, যেহেতু মা তো রুটি খাবে না, রুটি খাবে আর আমিও রুটি খাবো। তো মা যদি বলে যে না রুটি খাবো না ভাত খাবো, তো তখন মাকে একটু ভাত দিয়ে দেবো। প্রচুর ভাত আছে, 4 জনের হয়েও বেশি। তো চলো, এখন বেজে গেছে 10:30। ঝটাপট করে 2-3টে রুটি করে নিই। 3টে সিটি পড়ে গেছে, এখন গ্যাসটা একটু আস্তে দিয়ে দিয়েছি। যা এনেছে সবার একটু একটু করে হয়ে যাবে। কি হয়েছে ওটা কি করছে? দুই মা ওদিকে গল্প করছে, আর এখানে হচ্ছে একটা দাদাকে দেবো, তাড়াতাড়ি করছি। তো চলো ঢাকনাটা খুলে, প্রেশার কুকারটা খুলে তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি, প্রচণ্ড লেট হয়ে গেছিলো, কেননা ওই দাদাটা চলে এসেছিলো, ফের মা খেয়ে নেবে, মারাও এসে গেছিলো। তো সেই জন্য তাড়াহুড়ো করে সবাইকে দিয়ে ঠিয়ে, আর মাকে তোমাদের দাদাভাই সবাই ওরা খাওয়া হয়ে গেছে, এটা এবারে আমার খাবার। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার তো করতেই হবে। তো চলো দেখে নাও, পুরো একদম মাটনটা খুব সুন্দর হয়েছে, কালারটাও ভালোই সুন্দর এসেছিলো। তো এখন আমি এখানে 1.5খানা রুটি নিয়ে নিয়েছি, আর এই দেখো একটু মাটন নিয়ে নিয়েছি, এই 1 পিস হাড় দেখে নিয়েছি। আর এটা খেতে খুবই ভালো লাগে, অনেকেই আশা করি খুবই ভালোবাসো। ওই যে টেনে টেনে যে শ্বাসটা ভেতরে থাকে, খেতে খুব সুন্দর লাগে। তো চলো, এখানে আমি 1 পিস আলু আর দেখতেই পাচ্ছ 3 পিস মতন মাটন নিয়েছি, নিয়ে খেয়ে নেব। তো সবারই তো প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি একেবারে ফ্রেশ হয়ে তারপরে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে এখন আমি খেয়ে নেব, নিয়ে তারপরে শুতে চলে যাব। তো পুরো বাজে হচ্ছে 12টা। তো চলো আমি পুরো খাওয়া দাওয়া করে নিই। একবার খাওয়া হয়ে গেছে ম্যাডামের, আবার বসেছে আমার সাথে খেতে। আমার খাওয়া হয়ে গেছে, জল দেবো? তো ম্যাডামের খাবার পেট ভরেনি, কেন? একটু খেতে বসার আগে বকা হয়েছে, ওই জন্য পেট ভরেনি খেয়ে। বারবার বললো একটা চিকেন খা, খেলোই না, শুধু আলু দিয়ে ভাতটা খেয়ে উঠে গেল। আর এখন আমি খেতে বসেছিলাম, তোমাদের সঙ্গে তো বললাম যে আমি এখন খাবো আমি মা। ঘুম থেকে মোটেই তুমি ঘুমাওনি, তখন চুপ করে শুয়েছিলে, আমি জানি। হ্যাঁ হ্যাঁ, পেটে খিদে নিয়ে শুয়ে থাকবে না। আর যে পুরো 12টা 15। আমার তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ও খেয়ে নিল, নিয়ে এবারে শুতে যাব। তো চেঞ্জ ফেঞ্জ করে একেবারে হাত মুখ ধুয়ে তারপরে খেতে। খালি এরকম বদমাইশি করে, বকে তখন মানে বকেছিলাম তখন একটা মানে অন্যরকম, মা ভালো না। হ্যাঁ, কালকে পরীক্ষা দিতে যাবে, একটু পড়লো, পড়ে ওর বাবা একটু পড়ালো, আমি ততক্ষণ এখানে রান্না করছিলাম, একটু পড়ালো, তারপরেই ও ফোনটা নিয়ে আবার মানে খেতে এসছে, ফোনটা দেখতে দেখতে খেতে এসছে। বলা হয়েছে তখন ওর ব্যাস কান্না কাটি করে ভাত খেলো না, একটুখানি খেলো, খেয়ে আর উঠে চলে গেল। আর এখন আবার পেটে খিদে নিয়ে কি শুয়ে থাকা যায়? হ্যাঁ, তো চলো আজকের মতন টাটা। তোমরা কমেন্ট করবে তো যে তোমাদের পরীক্ষার সময় তোমাদের বাড়ির বাচ্চারা ফোন নিয়ে বসে কিনা, তাড়াতাড়ি করে কমেন্ট করো। আমি বসি, ওকে দিয়ে পড়াবো আমি সেই কমেন্টটা। হ্যাঁ, তুমি তো বসো, ভালো বলবে সবাই। একটুখানি বসি, একটুখানি বসো, গলা জ্বালা করছে। মিষ্টি খা, ঝোল খেতে বারণ করলেও ঝোল খাওয়া বন্ধ করবে না, শুকনো খেতেও পারবে না। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। চলো সবাইকে বলছি টাটা। আমাদের এই লাইটটা দেখো তোমরা কি সুন্দর লাগছে।
চলো টাটা, গুড নাইট।